মুন্সিগঞ্জে 2 আসন তথা লোহজং টঙ্গিবাড়ি মাটিও মানুষের নেতা আজাদ সাহেব। অ্যাডভোকেট আব্দুল্লাহ সালাম আজাদ সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহ। 91তম উরুস শরীফ, অর্থাৎ প্রায় 100 বছর। এখানে ওয়াজ মাহফিল, এখানকার ওয়াজ মাহফিলটা আমার ধারণা অন্যান্য ওয়াজ মাহফিল থেকে একটু ব্যতিক্রম। আমি আমার ছোটবেলায় অর্থাৎ স্কুল লাইফে, আজকে থেকে প্রায় 40 বছর আগে, 30-40 বছর আগে আমি কয়েকবার এখানে এসেছি। এই দরবারের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি এই দরবারের প্রতি আছে। তারপর যেখানে অলিয়া আউলিয়াদের খেলা মিলন মেলা, সে দরবারের গুরুর প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ থাকে, আছে। অথবা বিভিন্ন কর্মকাণ্ড ব্যস্ত থাকি, ব্যস্ত থাকি বিধায় অনেক জায়গায় যাওয়া পড়ে না। আজকের এই অলির দরবারে তারা আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর আমরাও এখানে এসেছি তার সান্নিধ্য লাভের জন্য। যে আমাদের ভুল ত্রুটি খেয়ালের ব্যাখ্যানে কত কিছু হয়ে যায় একটা মানুষের জীবনে। আবার সেখানে আল্লাহর কাছে আমাদের হুজুরাই বলেন তাদের কাছে যে আমরা শিক্ষিত এইসব বিষয় খুব কম। অর্থাৎ তওবা করলে যত বড় পাপই করি না কেন, 2-3টা গুনাহ ছাড়া আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়। যেগুলো আমি সেই দিন শেষ করলাম আমাদের বদলিতে হুজুর বললেন তওবা করলে শেষ হবে না যারা সুদ খায়। সুদের বেলায় তওবা আল্লাহ কবুল করে না, আর কবুল করে না যারা হক নষ্ট করে। এখানে নাকি যদি কেউ শহীদ মৃত্যু হয়, এই শহীদ মৃত্যুর বেলায় কিন্তু একটা হাদিস কোরআনে আছে যে তারা বিনা হিসাবে আল্লাহর সৃষ্টি বেহেশতে যাবে। কিন্তু তারপরও আল্লাহ সেখানে আবার তাদের বিরুদ্ধে থাকবে কথা যে তুমি হক তো নষ্ট করে আসছো, যার কাছে হক নষ্ট করেছ, যার হক তুমি ভোগ করেছ, দখল করেছ, তার কাছ থেকে ক্ষমা না পাওয়া পর্যন্ত, ক্ষমা না নেওয়া পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করিতে পারিব না, বলব না। কত বড় আল্লাহর মানুষের প্রতি আল্লাহর আমি শ্রদ্ধা না, অর্থাৎ মানুষের প্রতি আল্লাহ কত বড় একটা শক্তি দিচ্ছেন, জীবের প্রতি, মানুষের প্রতি। অর্থাৎ আমরা যেন কারো হক নষ্ট না করি।